বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছি আজ 1 আগস্ট 2025। আজকের এই দিন তথা 1 আগস্ট 2024 সামাজিক মাধ্যমে ছিলাম স্বৈরাচার বিরোধী বিভিন্ন পোস্টে, বিভিন্ন প্রতিবাদে বাংলার জানি না কোন কোন বীর সন্তান বা কোন কোন প্রকৌশলীরা ছিলেন নেই জানা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, শুধু অনলাইন প্রতিরোধ যোদ্ধা ছিলাম না, মাঠেও সচেষ্ট থাকার চেষ্টা করেছি সহযোগী প্রবণ হয়ে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে আসা আজকের যেই দৃশ্য আমরা দেখছি, সমগ্র বাংলায় বিভিন্ন পদ পদবী গ্রাস, বিভিন্ন পটুচেষা। আজকে যদি আমি বলি 2024 সালে 1 আগস্ট বাংলার মাঠের যেই চিত্র ছিল রাস্তাঘাটের, সত্যি বেদনাদায়ক, লোমহর্ষক এবং করুণ। জিসি মোড় দেখুন, অন্দরে কিলা দেখুন, এমনকি নিউ মার্কেট দেখুন, 2 নম্বর গেট দেখুন, 16 শহর দেখুন চিত্র। সেখানে পুলিশ ছিল প্রতিবাদ প্রতিহতের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে। শুধু তাই না, পুলিশের সাথে ছিল তৎকালীন স্বৈরাচারের দোসর সন্ত্রাসীরা। তারা এমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, সব কিছু নিয়েই তারা পুলিশের সাথে হানা দিত। তাদের হাতে ছিল না এমন কোনো দেশীয় অস্ত্র শস্ত্র যেটা কল্পনাকেও হার মানাবে। যদি বলতে যাই আমি বিস্মিত হব। দাসিনী সুরা যদি বলি ছুরি, তার চেয়েও যদি বলি আরও বিস্মিত হবেন স্ক্রুড্রাইভার। আমি বিস্মিত হয়ে যাই। তারা যেখানে যা পেয়েছে তাই তারা পকেটে রেখেছে, তাই তারা হাতে নিয়ে পুলিশের সাথে প্রতিরোধ করতেছিল প্রতিরোধ যোদ্ধাদের। ঘৃণিত এই নীতির কারণে সমগ্র বাংলার আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার বিরোধী সংগ্রামে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, স্বৈরাচার উৎখাত পরিবর্তে যারা 2024-এর 5 আগস্ট পরবর্তী বিভিন্ন পটুচেষণে আসতেছিল, বিভিন্ন কেন্দ্রীয় নেতা থেকে অনেককেই ফুল দিয়ে বরণ করতেছিল, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নেতাদের সাথে ছবি পোস্ট করেছিল, তারাই হলো স্বৈরাচারের দোসর, তারাই হলো স্বৈরাচারের দোসর, তারাই হলো মুনাফেক, আর তারাই হলো সুবিধাবাদী। তাদেরকে চিহ্নিত করা সহজ এবং তারাই অধিকাংশেই পদ পদবী করছে গ্রাস সমগ্র বাংলায়। আজকে যত অনাচার, যত অবিচার, যত লুণ্ঠন, যত হত্যা, যত কুকর্ম তারাই করছে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সুবিধাভোগী যারা আছে তাদেরকে চিহ্নিত করা সহজ। পটুচেষার নির্ণয় শুরু করুন, দেখবেন তারা চিহ্নিত হয়ে গেছে। গত 1 বছর তারা শুধু তাদের কাজ ছিল ছবি তোলা, তাদের পরিচিতি প্রকাশ করা, তারা নেতার সাথে ছবি তুলেছে, তারা নেতার লোক। কিন্তু বাস্তবতা ভিন্ন। সকল পটুচেষণকারীরা নেতার লোক নয়, তারা স্বৈরাচারের দোসর, অন্যথায় তারা সুবিধাভোগী। আমি আজকে যদি আপনাদের সম্মুখে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, স্বৈরাচারের দোসর কিংবা মুনাফেক দিয়ে যদি দল পরিচালনা করা হয়, দলের পরিণতি কখনোই শুভ হবে না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই। গত 17 বছর বেগম জিয়ার অননীতি, নির্যাতন আপনারা অবলোকন করেছিলেন। যতই স্বৈরাচার তাকে নির্যাতন নিষ্ঠুরতা চালাইছিল তাণ্ডব, ততই তিনি মানব মনে নিয়েছিলেন ঠাঁই। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, বেগম জিয়া হারিয়েছেন তার সন্তানকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হারিয়েছেন তার ভাইকে। শুধু তাই না, তারা হারিয়েছেন আরও অনেক অসংখ্য স্বজনদেরকে।
তারা গণতন্ত্রের জন্য, দেশের জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন তাদের জীবন। তাদের জীবনের, তাদের মূল্যবান সময় বিনষ্ট হয়েছে এদেশের এই জাতির কল্যাণে। ৭১-এর রণাঙ্গনের জিয়াউর রহমানের বীরত্ব, ৭৭-এর সিপাহী বিপ্লব, জনতার মূল্যায়ন, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার মূল্যায়ন, ২৪-এর গণ অভ্যুত্থান, বেগম জিয়ার অননীতি, বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশ নামক রাষ্ট্রের যার এত অবদান কোনো পরিবারের নেই অদ্যাবধি। সেই পরিবারের অবদান অপরিসীম। স্বৈরাচার যতই করেছিল নির্যাতন, নিষ্ঠুরতা, বর্বরতা, ততই জনগণ তাকে সমর্থন করেছিল, ততই জনগণ তাকে ভালোবেসেছিল। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, বেগম জিয়ার অননীতি, বেগম জিয়ার যেই সাহসিকতা সমগ্র বাংলার মানুষকে করেছিল ঐক্য। তার অননীতিতে তিনি যখন ২০২০ সালে করোনায় আক্রান্ত, তখন বেগম জিয়ার জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে আমার বলা, আজকে বাংলার কোন মায়ের সন্তানরা, কোন দুঃসাহসীরা ছিলেন, কারা ছিলেন প্রতিবাদী, তাদেরকে মূল্যায়ন করুন। রাজনীতি আমার নেশা পেশা কিছুই না, এবং সে উন্নতির সোপান না। রাজনীতি পরিচিতি পরিধি না, রাজনীতি একমাত্র উদারতা, মানবতা, মহত্ব, ভালোবাসা। আমি চাই এই বাংলায় আগামী দিন যাতে কোনো পেসিস্ট এর উদ্ভব না হয়। বাংলার আপামর জনগণের উচিত বিএনপিকে সমর্থন করা। বিএনপি সরকার গঠন করবে জনগণের ভোটে নিঃসন্দেহে, কিন্তু সেই বিপুল জনসমর্থনকে যদি সঠিক যোগ উপযোগী মূল্যায়ন না করে, তাহলে হবে বিপদগামী। তাই আমি বিএনপির প্রতি বলবো, বিএনপির কর্মীর অভাব নেই, দুষ্কৃতিকারী কোনো নেতার প্রয়োজন নেই, অপরাধী কোনো নেতার প্রয়োজন নেই। শুধু তাই না, আমি বলবো ন্যায় আদর্শে যেন হয় বিএনপির আগামী দিনের পথ ছড়া, এটাই প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান অমর হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।